একটা ঘর তখনই সংসারে পরিণত হয় যখন তার প্রতিটি সদস্য সুখ শান্তি এবং খুব ভালো থাকে আর সংসারে সচ্ছল অবস্থা থাকে। আর এই সচ্ছল অবস্থা তখনই থাকে যখন আমরা ছোট ছোট কিছু নিয়ম সংসারের উপরে মেনে চলতে পারি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা? শীতের আর একটা নতুন সকালে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সংসারের উন্নতি তো আমরা সকলে চাই, সংসারের সচ্ছল অবস্থা আমাদের প্রতিটি মেয়ের কাম্য। কিন্তু এই সংসারের সচ্ছল অবস্থাটা একটু যদি আমরা কিছু নিয়ম মেনে চলি, আসলে কুসংস্কার নয়, তবুও মেনে চলি যাতে সংসারের একটুখানি উন্নতি হয়। আসলে আমরা যখন ছোট ছোট নিয়মগুলো পালন করতে থাকি তখনই কিন্তু মা লক্ষ্মী কৃপা করেন। তার মন তুষ্ট করতে পারলেই সংসারে কিন্তু সচ্ছল অবস্থাটা আসে। মা লক্ষ্মী বড্ডই চঞ্চলা, তাকে ধরে রাখার মতো একটু নিয়ম যদি আমরা পালন করে থাকি তাহলে দেখবেন সংসারের উন্নতি আর আপনার মনের সকল ইচ্ছা ঠিক পূর্ণ হবে। আর আপনাদের সাথে বকবক করতে করতে সংসারের অনেকটা কাজ গুছিয়ে নিলাম। আসলে প্রতিটা গৃহিণী এইভাবে সংসারের প্রতিটি কাজ মন দিয়ে করে থাকে। আর প্রতিদিনের মতো ওই যে বলে আসা চিরচরিত কথাটি, যে যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করবেন আরও নতুন নতুন অনেক ভিডিও তৈরি করার। তো যাই হোক, টেবিলটায় না অনেক দিন থেকেই গোলাপের পাপড়িগুলো পড়েছিল। আসলে নানা ব্যস্ততার মধ্যে দিয়ে, নানা কাজের মধ্যে দিয়ে এইটা যে একটু পরিষ্কার করব সেইটা সময় করে উঠতে পারছি না। প্রতিদিন দেখছি, প্রতিদিন ভাবছি যে না, কালকে করে নেব। তবে ওই গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে আমার একটুখানি ধূপ তৈরি করার ইচ্ছা আছে, তাই একটুখানি মেলে রেখেছিলাম যাতে শুকনোও হয়ে যায় আর কয়েকদিন বেশ দেখতে ভালো লাগছিল, সেই কারণেও ছিল। তো যাই হোক, আজকে উঠিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, বড্ডই যেন খারাপ লাগছিল দেখতে। আর ভিডিওর প্রথম দিকেই যেটা বলছিলাম যে কিছু কিছু নিয়ম মেনে চলি যাতে মা লক্ষ্মী কৃপা পায়, সংসারটা একটু সচ্ছল উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। কিছু নিয়ম আসলে কুসংস্কার নয়, কিছু কিছু নিয়ম আমরা যদি পালন করে থাকি তাহলে সংসারটাও দেখবেন পরিপাটি রয়েছে আর আপনার সংসারের সচ্ছল অবস্থাও ঠিক আসছে। আসলে আমরা যখন মেন গেট দিয়ে বা মুখ্য দরজা দিয়ে ঘরে ঢুকি বা বাড়িতে প্রবেশ করি, সেই দরজার সামনে কখনো জুতো চপ্পল ঝাঁটা রাখতে নেই। জুতো যদি আমাদের খুলে ঢুকতে হয় তাহলে একটু সাইড করে রাখতে হয় যাতে দরজার সোজাসুজি জুতোটা না খোলা হয়। আর ঝাড়ু কখনোই সোজা করে দাঁড়িয়ে রাখতে নেই, ঝাড়ু সব সময় শুইয়ে রাখতে হয়। আর আপনাদের বাড়ির সিঁড়ির নিচে যদি কোনো ভাঙা সাইকেল বা ওই জাতীয় গাড়ি জাতীয় কোনো জিনিস থাকে, ওটা একদমই রাখবেন না। সিঁড়ি হলো মানুষের উন্নতির পথ বা উচ্চ জায়গায় ওঠার রাস্তা, তো সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সিঁড়ির তলায় আপনারা চাইলে অন্য কোনো জিনিস রাখতে পারেন, যেমন জামা কাপড় রাখতে পারেন, যেমন আরও যাবতীয় আমাদের সংসারের যেগুলো লাগে সেগুলো রাখতে পারেন। কোনো অচল জিনিস মানে কোনো যান্ত্রিক বা যন্ত্র, ধরুন আপনার কুলার খারাপ হয়ে গেছে বা আপনার আয়রনটা খারাপ হয়ে গেছে, এই ধরনের কোনো খারাপ জিনিস ওখানে রাখবেন না। এইভাবে যদি ছোট ছোট কিছু নিয়ম আমরা পালন করে থাকি তাহলে দেখবেন যে সংসারের উন্নতিটা অবশ্যই আসছে। আর এগুলো আমি পালন করে থাকি, এটা কুসংস্কার নয়, কিছু নিয়ম যেগুলো বড়দের থেকে শুনে আসছি সেগুলোই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম।
আর এই যে আজকে যেহেতু শনিবার ছিল, নিরামিষ রান্নাবান্না, ফুলকপি আর শিমটা তো ভেজেই নিয়েছি হালকাভাবে। আর এই যে টমেটো পাঁচফোড়ন দিয়ে আলুটা কষিয়ে নিয়ে তারপরে সমস্ত আনাজগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আসলে রান্নাটা আজকে একটু ঝালঝাল করে করছি, কারণ মায়ের জন্য একটু শিম আলু ভাতে দিয়েছি আর অল্প করে ডাল করে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু নিরামিষ, একটুখানি ঝাল দিয়ে রান্নাটা করছি, এক তরকারি রান্না তো সেই কারণে একটুখানি ঝাল দিয়ে করার চেষ্টা করছি। আরও কিছু পালন করি, যেমন খেতে বসে খাওয়ার পরে আমরা অনেকেই হাত ধুয়ে নিই পাতে, মানে থালাতে। সেটা কখনোই করবেন না, আর সেটা করলে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই চেষ্টা করবেন যাতে ছোটরাও এই কাজগুলো না করে। আসলে কিছু কিছু ছোট ছোট নিয়ম পালন করা যদি নিজেরা করি বা সন্তানদেরকে শেখাই, সেটা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষেও যেমনি ভালো, সংসারের দিক দিয়েও তেমনি ভালো। তো এই যে আপনাদের সঙ্গে বকবক করতে করতে রান্নাটাও হয়ে গিয়েছিল। আর এটা হলো দুপুরবেলা, আর এই ফুলটা একমাত্র দুপুরবেলাতেই ভালোভাবে ফোটে বা রোদ্দুরেতেই কিন্তু পাপড়িগুলো মেলে, তাই আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম। আর এই দেখেছেন পাতাটা শুকানো। আর এই যে গাছটা আজ দুপুরবেলা আমাকে যে কি কষ্ট দিয়েছে বলে বোঝাতে পারবো না। হঠাৎ দেখি প্রতিটা গাছের পাতা, মানে একটাই যদিও গাছ, প্রতিটা পাতা ঝিমিয়ে গেছে। দেখেছেন এখনও কেমন ঝিমোনা অবস্থায় রয়েছে। তো আমি ভাবলাম যে গাছটায় পোকা লেগেছে, তাই দু একটা পাতা তুললাম, ভেতরের সব পাতাগুলোই এরভাবে ঝিমিয়ে গিয়েছিল। তো আপনাদের দাদাভাইকে ডাকলাম, সেও তো বকা দিল, বলল তুমি প্রচুর পরিমাণে সার দিয়েছো, যার ফলে এটা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি তো আপনাদেরকে দেখেই সার দিয়েছিলাম অনেক দিন আগে, তারপরেও এরকম হয়েছে। ভাবলাম পিঁপড়ে হয়েছে বলে পিঁপড়ে মারারও ওষুধ দিয়েছে। সারা দুপুর আমি পাগল হয়ে গিয়েছিলাম, কি করব, কি করলে গাছটাকে ভালো রাখতে পারবো, কি করলে ও এরকম অবস্থায় থাকবে না। বিশ্বাস করুন চোখে জল এসে গিয়েছিল যখন গাছটাকে ওই অবস্থায় দেখছি। তো বিকেলবেলা একটুখানি যেহেতু সতেজ হয়েছে, দেখে মনটা ভালো লাগলো। আর এই যে আমার গাছের বাকি ফুলগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম, জলও দিয়েছি। ভাবলাম যে হয়তো অনেকটা জল বেশি দিয়ে ফেলেছিলাম, কিন্তু না, গোড়াটা দেখলাম শুকনোই আছে, হালকা হালকা ভিজে আছে। কি থেকে যে এইভাবে হলো বুঝতেই পারিনি। তো দেখা যাক, কাল যদি এইভাবে হতে থাকে, জানি না, আমি হয়তো পাগলই হয়ে যাব গাছের চিন্তা করে করে। আর এই দেখুন সূর্য ডোবার সাথে সাথে এও কিন্তু পাপড়িগুলো গুটিয়ে নিয়েছে, তাই সেটাও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। বন্ধুরা, আমি যে নিয়মের কথা বললাম সেগুলো কোনো কুসংস্কার নয়। আসলে বড়দের থেকে যেগুলো শিখেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেভাবে আমার সংসারের উন্নতি হয়, ভাবলাম আপনাদেরও যদি কোনো উপকারে আসতে পারে। তার সত্ত্বেও যদি কোনো খারাপ ভুল ত্রুটি কোনো কিছু করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম, আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থাকবেন।